মরণের সময় কঠিন হালাত যেন না হয়। আল্লাহ আপনার কাছে মরণের সময় সালামতি চাই। কারণ হলো মৃত্যুর সময় কিছু মানুষের সালামতির মরণ হবে, কিছু মানুষের মরণের উপমা হলো সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমায়া যায়, কিছু মানুষ মরণের সময় ওই রকম জান্নাতের বিছনার ভিতরে ঘুমায়া যায়। আর কিছু মানুষের মরণ বলো ভয়ঙ্কর মরণ, তাদের রূহকে সিরা 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 বাইর করা হয়, তাদের কঠিন মরণ হয়। কঠিন মরণ, মরণ যদি কঠিন হয় তো কঠিন মরণের উপমা বুঝাইতে গিয়ে লেখকরা বলে একটা তাজা ছাগলের গায়ে, তার গায়ের চামড়া যদি কষাই হয়ে জীবিত ছাগলের চামড়া ছিলতে শুরু করে, আর যদি টেনে টেনে জীবিত ছাগলের গায়ের থেকে তাজা চামড়া ছিলা হয়, তাহলে এই ছাগলটার যত কষ্ট হইতে পারে। কিছু মানুষ আছে গুনাহগার, তাদের মরণের সময় এর চেয়ে লাখ গুণ বেশি কষ্ট হয়। সাকারাতুল মউত, যেটা গুনাহগারের সাকারাত বড় ভয়ঙ্কর সাকারাত, আরে নেককারের সাকারাতও ভয়ঙ্কর। নেককার মানুষের মৃত্যুর সময় সাকারাত আছে। ইবাদত করলেই সাকারাত থেকে বাঁচার কায়দা এত সোজা না। আল্লাহ যদি রহম করে কাউকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায়, তাহলে সে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়। তাছাড়া মরণের সময় নেককারেরও কষ্ট হয়, নেককার মানুষদেরও মৃত্যুর সময় কষ্ট হয়। খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকারাতকে গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন কবজ করছে, নবীর কষ্ট হয়েছে, নবী কষ্টকে গ্রহণ করে নিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার সময় সাকারাতুল মউতের কষ্টকে রাসূল গ্রহণ করছেন। নবী যদি বলতেন আল্লাহ আমার মৃত্যুর সময় সাকারাত দিবা না, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর মৃত্যুতে সাকারাত দিতেন না। কিন্তু নবীজি নিছেন উম্মতের জন্য, এটা সান্ত্বনা। সেটা হলো আমার নবীর সাকারাত যদি হয় তাহলে আমার সাকারাত হতেই পারে, কিন্তু সাকারাতটা যেন এমন কঠিন না হয় যে আমার ঈমান হারায়া যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এমন সাকারাত যেন না হয়। কারণ সাকারাতুল মউত শুরু হইলে তার মুখ দিয়ে বাজে কথা বের হয়ে যায়। সাকারাতুল মউত শুরু হইলে কষ্টের কারণে কারোর ঈমান নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون. أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দারুল হিকমা ওয়াল ইরফান মাদ্রাসা আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহা, কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাইছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে একটি আয়াত এবং 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে এই তোরা জায়গা যাও মসজিদে যা, খানা না খেয়ে ঘুমাও। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। কোরআনে হাকিমের ভেতরে, আল্লাহর কালামের ভেতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো আসলে মানুষের কথা ছিল। কথাগুলো আল্লাহর পছন্দ হওয়ার কারণে কথাগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর কথা বানায়া কোরআনের আয়াত হিসেবে তার বন্ধুর উপরে নাজিল করছেন। যেমন কিছু কথা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আদর্শ একজন পিতা ছিলেন পৃথিবীর ইতিহাসে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃজীবনের বক্তব্যগুলো সন্তানের জন্য কেমন হওয়া চাই, একজন পিতার আদর্শ কেমন হওয়া চাই, এইটা দুনিয়ার সব পিতাদেরকে শিখাইবার জন্য আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃজীবনের নসিহত সন্তানকে যা করছিলেন ওইগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত হিসেবে কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং আশ্চর্য বিষয় হলো ওনার নসিহত আমাদেরকে দেওয়ার কারণে 114 সূরার ভেতরে একটি সূরার নামও আল্লাহ তাআলা সূরা লুকমান দিয়েছেন। সূরার নামও সূরা লুকমান। এবং এই সূরার ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত বর্ণিত আছে।
আল্লাহর কাছে নসিহতগুলো পছন্দের হয়ে গেছে। কথাগুলো কিন্তু লুকমান আলাইহিস সালামের ছিল, কিন্তু আল্লাহ তাআলা কথাগুলো পছন্দ করে এগুলোকে নিজের কথা বানায় ফেলছেন এবং সেগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর কালাম হিসেবে আল্লাহর কোরআনের ভেতরে সংরক্ষণ করেছেন। এরকম কিছু কথা সূরা জিনের ভেতরে আছে। দোনো হাত উপরে তুলেন তো, আপনারা কি কথা শুনতেছেন তো ঠিক মতো? আওয়াজ স্পষ্ট আছে? এক হাত উঠান, দুই হাত উঠান, নারেন সারেন তো দেখি, আঙুল খুলে দেন, মোট করেন, সোজা করেন, বলেন সুবহানাল্লাহ, হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন এইদিকে থাকেন, আমি বেশি কথা বলবো না। তোমরা যারা আছো সামনে, তোমরা ওয়াজ করবা? হ্যাঁ, তাহলে ওয়াজ শুনবা না, কথা কইবা না, ঠিক আছে? তা সূরা জিনের ভিতরে কিছু আয়াত আছে, কথাগুলো ছিল জিন্নাতদের, কিন্তু জিন্নাতদের কথাগুলোকেই আল্লাহ তাআলা আল্লাহর কথা বানায়া কোরআন শরীফের ভেতরে নাজিল করছেন। কোরআনে যা কথা আছে কথাগুলো সব কার? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা না? কিন্তু আসলে জিন্নাতদের কিছু কথা ওগুলো আল্লাহ নিজের কথা বানাইছেন, সূরা জিনে আছে। এক সময়ের জিনেরা আকাশে যাইতে পারত, আসমানের দরজা খোলা ছিল। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলে আকাশের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, আসমানে কেউ যেতে পারে না। এমন কি এই মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল নিজেও যখন আসমানে যাইতেছেন, নবীজি আসমানের সফর করতেছেন, বিষয়টা কি আসমানে খবর হয় নাই? কোন জায়গায় কোনো এমপি মন্ত্রী গেলে খবর হয় না? কোনো বক্তা গেলে, আলোচক গেলে খবর হয় না যে আইতাছে? নবীজি আসমানে যাইতেছে, এটা বুঝি খবর হয় নাই? খবর হইছে। হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে নিতে আসছে, নবীজিকে আসমানে সফর করাইবেন, বুরাক দিয়া উপরের দিকে নিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে আসমানের সফর করবার লাগছেন। বুখারী শরীফের ভিতরে আছে। প্রত্যেক দরজায় দরজায় যাই এই হযরত জিবরাইলকে দরজার কড়ি খটখটাইতে হয়েছে। আকাশের দরজায় যায় কড়ি খটখটাইতেছে। কে? জিবরাইল। মাম্মা আক, তোমার সাথে কে? জিবরাইলকে জিজ্ঞেস করতেছে পাহারাদার যে, সাথে কে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এসেছে উনি নাকি ওনাকে ডাকা হয়েছে? এটাও জিজ্ঞাইতেছে। উনি কি একাই আসছে নাকি ডাকা হয়েছে? হযরত জিবরাইল বলতেছেন ডাকা হয়েছে। ঠিক আছে। তারপরে দরজা খুলছে, তা এক আসমান পার হয়েছে। এভাবে করে 7 আসমানে যে করি খটখটাইছে, তারপরে খোলা হয়েছে। আর জিগাইতেছে মাম্মা আক। জিবরাইল কয় আমার সাথে বিশ্ব নবী আছে। কি দাওয়াত দিয়া না হয়েছে না একাই আইছে? দাওয়াত দিয়া না হয়েছে। আসমানের দরওয়াজা একটা একটা করে খুলতেছে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে যাইতেছে। এই যে দরজাগুলো, এগুলো এক সময় আগে এমনিই খোলা ছিল, জিনেরাও যাইতো এমনি। ওরা যাইতে যাইতে আসমানে চলে যেত, আকাশের দরজা খোলা ছিল। এবার তো আসমানের দরজা খোলা, উপরের দিকে যাইতে পারে না, কোনো কথাটা তো আর চুরি করতে পারে না। টেনশনে পড়ে গেল, কি বাবা দরজা বন্ধ হইলো কেন? তো জিনদের একটা কাফেলা ঘুরতে ঘুরতে মক্কায় চলে গেল। যা দেখে মক্কাতুল মুকাররমাতে আপনার আমার নবী হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজে কোরআন পড়তেছেন। আল্লাহর নবী ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত করতেছেন।
জিনেরা যায় আল্লাহর রাসূলের কোরআনে কারীমের তিলাওয়াত একবার শ্রবণ করছে, আল্লাহর নবীর কোরআন মাজিদের তিলাওয়াত শুই না জিনেরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিন শয়তান যেটি ছিল এটি সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনে কারীমের তিলাওয়াতের ভেতরে একটা আসর আছে। কেউ যদি ভালোবাসা নিয়ে আল্লাহর কালাম শুনে, তাহলে আল্লাহর কোরআন যদি কেউ মোহাব্বত নিয়ে শ্রবণ করে, তাহলে অক্ষরে অক্ষরে 10 করে আর নেকি আমল নামায় জমা। যেমন আপনারা শুনতে আইছেন আজকে যতগুলো কোরআনের আয়াত শুনবেন, অক্ষরে অক্ষরে 10 নেকি আমল নামায় জমা হবে। কোরআনে কারীম শুনলে পড়ে দিলের জং দূর হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে। কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত শুনে ইমানদার যদি হয় সে, তাহলে কোরআন বলে কোরআনের তেলাওয়াত মুমিন যদি খেয়াল করে শোনে, তাহলে মুমিনের ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনরা কোরআন শুনলে মুমিনদের ঈমান বাড়ে। মহল্লার মুমিনদের ঈমান বাড়ানোর জন্য কি শোনান দরকার? ঢোলের বাড়ি, গান বাদ্য, নাটক, সিনেমা। যদি ঈমান বাড়াইতে হয় তাহলে শোনা দরকার কি? কোরআন। ঘরে 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 কোরআনের তেলাওয়াত হবে, তব মুমিনের ঈমান বাড়বে। বলছেন কথাটা কার? আমার কথাটা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন, আল্লাহ পাকের বক্তব্য হলো কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে, ঈমানদারের ঈমান বেড়ে যায়। আর যদি কোরআনে কারীম কোনো কাফেরও শুনে মোহাব্বত নিয়ে, তাহলে তার কুফর জোরে পড়ে যায়। যার দিলের ভেতরে কুফর আছে সে যদি কোরআন শুনে, তাহলে কুফর ঝরে যায়। সে যদি কাফের হয়, কোরআনের তেলাওয়াত শুনলে কুফর জয়রা তার ভিতরে ঈমান ঢুইকা যায়। এই কারণে ইতিহাসের পাতায় কোরআন শুনে শুনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। খোদ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নবীজির গর্দান কাটার লেগে ছুরি লয়ে রওনা দিছে, কিন্তু রাস্তায় যায় কোরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করেছে, দিল সাফ হয়েছে, কুফর ঝরে পড়ে গেছে, তরবারি গলায় না রেখে নবীর কদম মুবারকে রেখেছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো কোরআন শুনলে পরে কুফর ঝরে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কোরআন পড়তেছেন, জিন শয়তান ওরা যায় আল্লাহর রাসূলের পেছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর ফজরের কোরআন শুনতেছে। ফজরের নামাজে কোরআন মজিদের তেলাওয়াতটা একটু সাধারণত অন্য নামাজের চেয়ে লম্বা হয় না? হ্যাঁ, ফজরের সাথে কোরআন তেলাওয়াতের একটা সম্পর্ক আছে। আল্লাহ নিজেই ফজরে কোরআনের তেলাওয়াতের ইঙ্গিত করেছেন, ওয়াকুরআন আল ফাজর, ওয়াকুরআন আল ফাজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াকুরআন আল ফাজর। ফজরে কোরআনের তেলাওয়াতের আল্লাহর পছন্দকে আল্লাহ তাআলা আল্লাহর কালামেও পেশ করেছেন। ফজরের নামাজে আমাদের তো ফজরের নামাজের তেলাওয়াত মাগরিবের মতন হয়ে যায়, ঠিক না? ফজরের নামাজে মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম এত লম্বা করে তেলাওয়াত করতেন। হযরত আবু বকর যখন ফজরে কোরআন পড়তেন,
নবীজির মতো হযরত আবু বকর লম্বা করে কোরআন পড়তেন। সাহাবায়ে কেরাম বলেন আবু বকর যখন কোরআন পড়তো তখন এত লম্বা করে কোরআন মজিদের তেলাওয়াত ফজরের নামাজে আবু বকর করতেন। সাহাবায়ে কেরাম বলেন পেছন থেকে আমাদের সন্দেহ হইতো যে কোরআন শরীফ শুনতে শুনতে বুঝি সূর্য উঠা পড়বো, ফজরের ওয়াক্ত মনে হয় চলে যাইব, সূর্য মনে হয় উঠা যাইব। তাই আমরা মনে করতাম যে ফজরে এত লম্বা পড়তেছে যে সূর্য উঠা যাইব এখন। কিন্তু আবার আমাদের দিল আমাদেরকে গাওয়াহ দিত, না না, আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ানো অবস্থায় আমাদের কোনো নামাজ নষ্ট হইতে পারে না, কারণ কানা আবু বকর আলামানা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। কতটুকুন কোরআন পড়তে হবে, নামাজ রুকু সেজদা কতটুকু লম্বা করতে হবে, এটা আবু বকর আমাদের চাইতে ভালো জানে। সাহাবী যারা হাদিস রওয়ায়াতকারী তারা বলে আশ্চর্য, আবু বকর ঠিকই সূর্য ওঠার আগে আবার নামাজ শেষ করে ফেলাইতেন, লম্বা করে কোরআন পড়তেন, আবার সময় মতো নামাজ শেষ করে ফেলতেন। তার মানে হলো ফজরের নামাজের সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের একটা সম্পর্ক। এ কারণে আমাদের ইমামরাও কিন্তু ফজরের লম্বা করে তিলাওয়াত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিও ফজরের সময় লম্বা করে কোরআন পড়তেন। জিনেরা যায় আল্লাহর রাসূলের পিছনে নবীজির কোরআনে কারীমের তিলাওয়াত তারা শ্রবণ করতেছে, শুনতেছে। কোরআন শরীফের তিলাওয়াত শোনার সাথে সাথে তাদের হৃদয়ে কোরআন আলোকিত করে ফেলেছে। বাস সব জিন শয়তান যেগুলো দাঁড়ানো ছিল নামাজের পিছনে নবীজির তিলাওয়াত শ্রবণে, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জিনগুলা এবার চলে গেছে নিজের মহল্লায়, নিজের এলাকায়, জিনদের রাজ্যে। সেখানে যায় বলে আর আসমানে ওঠার চেষ্টা করে লাভ নাই। আসমানে তো আমরা ওঠার চেষ্টা করি ভালো কিছু শোনার লেগা, ভালো জিনিস শুনতে এখন আকাশে যাওয়ার আর দরকার নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা জমিনে ভালো জিনিস শুনাইছি, কোরআন শুনাইছি, তো তোমরাও কোরআন শোনো আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এভাবে অসংখ্য জিন শয়তানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে জিন শয়তানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে আর তারা যে আল্লাহর কালামের প্রশংসা করছে, কথাগুলো জিন্নাতদের কিন্তু আল্লাহ তাআলা তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তাআলা জিনদের কথাকে নিজের কথা বানায়া সূরা জিনের আয়াত হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জিনদের কথাকে কোরআনে সংরক্ষণ করে ফেলেছে। কথাগুলো জিনদের কিন্তু আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলেছে। ওই রকম আমিও আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, যে আয়াতের কথাগুলো আসলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কালাম তো রূহুল্লাহ, ঈসা নবীর কথা, কিন্তু এটাকে আল্লাহ কালামুল্লাহ বানাইলেন, নিজের কথা বানাইলেন। এবং ঈসা নবীর কথাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহর কলবের উপরে নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসেবে আল্লাহ নাজিল করলেন। কথাগুলো আসলে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য আশ্চর্য কিছু কথোপকথন করেছিলেন, তাও আশ্চর্য হালতে। কারণ এই পৃথিবীতে যারা আশ্চর্য হালতে কথাবার্তা বলছে তাদের ভিতরে একজন হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম।
কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মায়ের কোলে দোলনার ভিতরে কথা বলাইছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন মায়ের কোলে দোলনার ভিতরে কথা বলাইছেন ঈসা আলাইহিস সালামকে। আমাদের এলাকায় তো জন্মের পরে কিছু সন্তান কথা কইছে, তাই না? কইছে না? সারা দুনিয়াতে জন্মের সাথে সাথে কয়েকটা বাচ্চা কথা বলেছে যাদেরকে আল্লাহ তাআলা কথা বলাইছে। আল্লাহ যদি বলায় তাহলে বাচ্চাকেও বলাইতে, বলেন জোরে, আল্লাহ বলাইলে বাচ্চাকেও বলাইতে পারে। তবে মানুষকে আল্লাহ তাআলা কথা বলায় একটা নির্ধারিত সময়ে। আল্লাহ তাআলা মানুষকে হাঁটা চলা করায়ও নির্ধারিত একটা সময়ে। জন্মের সাথে সাথে ছাগলের বাচ্চার হান ধরতে হয় না, টাইম লাগে। মুরগির বাচ্চার মতো বাইরে এই দৌড়ায় না, নিজের খাওয়ান নিজে খায় না, টাইম লাগে। হাঁসের বাচ্চার মতো জন্মের সাথে সাথে সাঁতার কাটে না, সাঁতার শিখতে একটা টাইম লাগে। সাপের বাচ্চার মতো জন্মের সাথে সাথে ফনা ধরে না, 2 দিনের সাপের বাচ্চাও ফনা ধরে। মানুষ ফনা শিখতে অনেক দেরি লাগে, মানুষের ডিফেন্স পাওয়ার আসতে অনেক সময় লাগে, কিন্তু সাপের বাচ্চা জন্মের সাথে সাথে ফনা ধরে। মানুষ জন্মের সাথে সাথে একটা জিনিস খালি পারে, কান্দন পারে। কি পারে? কান্দন পারে, কান্নাকাটা করতে পারে। কান্নাটা আল্লাহ তাআলার কাছে পছন্দের, তো এ কারণে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা কান্দাটা পেটেতে শিখিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। শিখিয়ে দিছে, বেশি ফুর্তি ফার্তি করিস না, এত ফুর্তি আমার কাছে পছন্দ না, আমার কাছে কান্না পছন্দ। কোরআনে কারীমের ভেতরেও আল্লাহ তাআলা এটা সুস্পষ্ট করছেন। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। নির্দেশনা কার? জোরে আওয়াজ করে বলেন। বেশি করে কাঁদো আর কম করে হাসো। আল্লাহর রাসূল বলেন সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি হাসবা না, বেশি হাসলে পরে পরে কলব মইরা যাবে। বেশি ফুর্তি করো না, ফুর্তি করলে কি হবে? কলব মইরা যাবে, কলব মইরা যাবে। বেশি হাসবা না, অধিক হাসলে পরে কলব মারা যায়। কাঁদবা কাঁদবা, কাঁদলে কলব তাজা হয়। কিন্তু আশ্চর্য, আমরা কান্দা ভুলে গেছি। ইচ্ছা করে কানতে হয়, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কানতে হয়, তাহলে কলব তাজা হয়। তবে গম পেরেশানি কলবকে মেরে ফেলে। কেউ যদি পেরেশানির কান্দা কান্দে তাহলে ওই কান্দায় আবার কলব তাজা হয় না। দোকানে আগুন লাগছে এখন কান্দে, মানিব্যাগ হারায় গেছে এখন কান্দে, বউ চলে গেছে তখন কান্দে, যত মানে ডিস্টার্ব হয়েছে, কোনো একটা বেজাল লাগছে তখন কান্দে। হায় রে কি হইল রে, এই কান্দায় আবার কলব তাজা হয় না। কলব তাজা হয় কেউ যদি জায়নামাজ বিছায়া সেজদা দিয়া আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্দে। জায়নামাজ বিছায়া যদি কেউ আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, তখন আল্লাহর ভয়ে কাঁদলে পরে কলব ভালো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কাঁদতেন। কত কান্না কাঁদতেন। কখনো কখনো আল্লাহর রাসূল এশার পরে সেজদা দিতেন,
সারা রাত রাসূলের সেজদার ভেতরে কেটে যেত আর কাঁদতেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই যে রাসূল যে কাঁদতেন, চোখের পানি এত পড়তো যে বিছানা ভিজে যেত। ঘুমের তালে রাতের গভীরে কখনো কখনো আমার হাত ভিজা জায়গায় পড়ে যেত। তখন আমার মনে হইতো যেন মশকের পানি বিছনায় পড়ে গেছে, জগের পানি বুঝি বিছনায় পড়ে গেছে। কিন্তু বাতি জ্বালাইলে আমি দেখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত আল্লাহর রাসূল কানবার লাগছেন, আর নবীজির চোখের পানি এত ঝরতেছে যে নবীর চোখের পানিতে বিছনা ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে, মনে হইছে মশকের পানি গড়ায় পড়ে গেছে। সরওয়ারে দু আলম নবী কাঁদতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বেশি কাঁদতেন, আবু বকরও বেশি কাঁদতেন, হযরত ওমর বেশি কাঁদতেন, ওলি বুজুর্গরা রুনাজারি বেশি করতেন। এখনো যারা নেককার তারা শেষ রাত্রে কাঁদে, কারণ কাঁদলে পরে কলব সাফ হয়, কাঁদলে পরে কলব তাজা হয়, হাসলে পরে মানুষের কলব মইরা যায়। যত বেশি হাসাহাসি করবে তত কলব মরবে, আর যত রুনাজারি করবে, একটা হলো রুনাজারি আর একটা হলো আহাজারি। আহাজারি যেটা এটা খারাপ, আর একটা হলো রুনাজারি। আহাজারির চোখের পানিটা গরম হয়। ফতোয়ায়ে শামির ভেতরে আছে যে একই চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু দুইটা পানি দুই রকম হয়। আল্লাহর ভয়ে কাঁদলে ওইটা ঠান্ডা হয়, আর পেরেশানিতে যদি কেউ কান্দে তাহলে ও পানিটা গরম পানি বের হয়। পেরেশানিতে যদি কান্দে চোখের পানিও ঠান্ডা আছে, চোখের পানিও গরম আছে। তাকওয়ার চোখের পানি যেটা, এটা ঠান্ডা পানি, চোখের ছিদ্রি দিয়ে বের হয়। একই চোখ, এটা কেমনি একই ট্যাপ দিয়ে যেমন গরম পানিও বের হয় আর ঠান্ডা পানিও বের হয়, ঠিক না? এটা কি জানে কয়, বাথরুমে গিজার লাগাইছে, তা একই ছিদ্রি দিয়া ঠান্ডা পানিও পড়তেছে, গিজারের সুইচ পড়লে গরম পানিও পড়তেছে। পেরেশানির গিজারের সুইচ যদি কারোর ভেতরে পড়া যায় তখন তার একই চোখের পানিটা গরম বের হয়। আর যখন তাকওয়ার মাধ্যমে বের হয় চোখের পানি, আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ পাওয়ার জন্য চোখের পানি বের হয়, তখন ওই চোখের পানিটা ঠান্ডা পানি হয়। যেহেতু আল্লাহর কাছে কান্না পছন্দের, বান্দা কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহর কাছে কান্দা বলবে, আল্লাহ টাকা দেন, আল্লাহ সন্তান দেন, ওগো আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন, ওগো আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে সুখ দেন, ওগো আল্লাহ আপনি আমাকে অসুস্থতা ভালো করে দেন, ওগো আল্লাহ আপনি আমাকে আপনার বাইতুল্লাহ নেন, ওগো আল্লাহ আপনি আমাকে নফল নামাজের মজা দেন, ওগো আল্লাহ আপনি আমাকে কবর আযাব মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, ওগো আল্লাহ আপনি আমাকে দোজখের আগুন থেকে রেহাই দেন, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। কান্দা বলবে, আল্লাহর ভয়ে যে চক্ষু রোদন করবে, ওই চোখকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে না। কিছু চোখকে দোজখের আগুনে ফেলা হবে না,
তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুগুলা আল্লাহর ভয়ের রোদন করবে। আল্লাহর ভয়ের রোদনকারী চোখকে আল্লাহ তাআলা দোজখের আগুনের ভেতরে ফেলবেন না। যারা আল্লাহর ভয়ে কাঁদবে তাদের চোখকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কান্না যেহেতু আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের, এ কারণে মানুষ তো আল্লাহর সবচেয়ে পছন্দের মাখলুক সৃষ্টি। এ কারণে মানুষকে কথা বলায় আগে না, কান্না করায় আগে। যত মানুষ জন্মায় কান্নাটা সে পেটের থেকে শিক্ষা বাইর হয়, সেকেন্ডের দেরি নাই সে কান্না দেয়, এবং আল্লাহ তাআলা তার কান্নার চিৎকারে আল্লাহ তাআলা তাকে রহম করে ফেলায়। এই কান্নার কারণেই, এই বাচ্চার কারণে মায়ের স্তনের দুধের ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে ফেলায়। আল্লাহ তাআলা এই কান্না দিয়া বান্দাকে রহমতে মালামাল করে ফেলায়। এ কারণে পৃথিবীর বাচ্চারা জন্মের পরে কাঁদে। মানুষের জন্ম হয় এক অস্বাভাবিক কায়দায়। মায়ের পেট থেকে মানুষ বাইর হয়, প্রচন্ড কষ্টের ভেতর দিয়ে, মা সন্তান উভয়ের কষ্টের ভেতর দিয়ে মানুষের আগমন হয়। আর এই কষ্টের সময় মাও কান্দে, সন্তানও কান্দে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আল্লাহর সিস্টেম যখন লস করছে তখন কান্নাকাটা মায়েরও কমছে। মা হইল অজ্ঞান, মানে এটারে বেহুশ বানায় তারপরে বাচ্চা সিজার করে বের করে লাইছে। মায়েরও চোখের পানি নাই, কান্না নাই। আর সন্তান জন্মের পরে শেষ বেলায় ডাক্তাররা পেটে ধরে চাপ দেয়, পাও ধরে এমনি ঝাঁকি দেয়, কান্দায় বের লেগে। কারণ যদি কান্নার আওয়াজ বের হতে দেরি হয় তাহলে বাচ্চা অসুস্থ হয়ে যায়। জন্মের সময় যত নিরাপদ জন্ম হয় তত বাচ্চাটার হায়াত সুস্থ হয়। আমরা নিরাপত্তার সন্ধানে হাসপাতালে যাই, নিরাপত্তার সন্ধানে মায়ের পেট কাইটা ফেলাই, নিরাপত্তার সন্ধানে আমরা বিদেশে যায় বাচ্চা হোক। এলিজাবেথে চলে গেছে বাচ্চা প্রসব করার জন্য। মা সন্তান প্রসব করবে, ভালো নার্সিং ব্যবস্থাপনায় চইলা যায় বাচ্চাটা যেন ভালো হয়। কিন্তু আসলে যদি আল্লাহর পক্ষ থেকে জন্মের সময় নিরাপত্তা না হয় তাহলে পেট কাইটা বাইর করার পরেও বাচ্চাটা অ্যাবনর্মাল হয়, বাচ্চাটার চোখ খুলতে দেরি হয়। এটারে আবার মেশিনের ভেতরে তা দিয়ে চোখ খোলাইতে হয়, এটারে আবার গ্লাসের ভিতরে রাখতে হয়। এইটাকে স্বাভাবিক কায়দায় বের হয় নাই তো পেট কেটে বের হয়েছে, এত আরামে বের হয়েছে, তারপরেও এই বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায়। কারণ কি? আল্লাহর রহমতের অভাব যখন হয়। আর যদি গরিবের ঘরে জন্মাইছে, এমন বাবা মার ঘরে জন্মাইছে যেই বাবা মার রিক্সা ভাড়ার টাকা নাই, ডাক্তার দেখানোর ভিজিট নাই, হসপিটালের বেডে ভাড়া দেওয়ার মতো পয়সা নাই, সকাল বেলায় বাবা চলে যায় কাজে, সন্ধ্যাবেলায় দেখে যে বাচ্চা ওয়া ওয়া করতেছে। কি ব্যাপার, কেমনে হইল রে? না পেটে দেখে গেছিলাম, আয়া পড়ছে। আপনি রিক্সা লয়ে গেছেন গা, টেলিফোনও তো নাই, গরিব মানুষের বাড়িতে ফোনও নাই, জামাইরে ফোন করে জানাইবারও পারে নাই। ব্যথা এই উঠলো, পাশের বাড়ির খালাম্মা আসার আগে হে আয়া পড়লো। আমি কেবলমাত্র খবর দিছি যে খালাম্মা দায়মা হিসেবে আসুক, কিন্তু আল্লাহর এত রহমত হয়েছে যে খালাম্মা বাড়িতে গনে আমার বাড়িতে আসার আগে সে পেটে গনে হের বাড়ি চলে আইছে।
কেমনে আইছে? কয় আল্লাহর রহমত হয়েছে এই জন্য আইছে। যেমন হযরত মরিয়মের সন্তান হইতেছে জঙ্গলের ভেতরে হইতেছে, কারণ হলো কোন পুরুষের স্পর্শ ব্যতিরেকে আল্লাহ তাআলা হযরত মরিয়মের পেটে সন্তান দিবেন, বিবাহ ব্যতিরেকে সন্তান দিতেছেন। কারণ ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আদম বাবার যেমন বাপ নাই, ঈসা আলাইহিস সালাম কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাম হলেন বাবা আদমের মতন, ঈসা আলাইহিস সালামেরও বাপ নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া আল্লাহ তাআলা যে বাপ ছাড়াও সন্তান দিতে পারেন এটা জাহির করতেছেন। হযরত মরিয়মের পেটে আল্লাহ সন্তান দান করলেন। সন্তান পেটে আসলে লজ্জায় হযরত মরিয়ম বাইরে চলে গেছে, জঙ্গলে চলে গেছে, যে আল্লাহকে বলতেছে আল্লাহ বিয়া শাদী হলো না, বাচ্চা দিয়ে দিলেন, চেহারা কেমনে দেখাবো? ওগো আল্লাহ, এমন বেজ্জতি হওয়ার আগে মইরা গেলে বালা। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো আল্লাহ, আমি যদি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম, লাশাই হয়ে যেতাম, অথবা আমি যদি আমার এই চেহারা দেখানোর আগেই মইরা যেতাম তাহলে ভালো আছিল। মানুষের কাছে যায় আমি এ বাচ্চা কেমনে আইছে কি বলবো? দুনিয়ার নিয়ম হলো পুরুষের স্পর্শে, পুরুষ আর নারীর দুইজনের জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে একটা সন্তানের জন্ম হয়। আর তুমি আমারে সন্তান দিলা, কোনো পুরুষ স্পর্শ আমাকে করে নাই। আল্লাহ তাআলা বললেন চিন্তা করো না, দিছে আমি, ইজ্জত বাঁচাবো আমি, তুমি এত টেনশন করো কে? আমি তোমাকে, তোমার সন্তানকে নিরাপত্তা দিব, কেউ কিছু বলবে না, ব্যবস্থা করব। কেমনে ব্যবস্থা করবেন? ব্যবস্থা হলো তুমি বাচ্চা লয়া কোলে লয়া যাইবা, কেউ যদি তোমার লগে কথা কইতে আসে তুমি বলবা আমি রোজা রাখছি, আমার কথা বলা নিষেধ। কেউ যদি কথা বলতে চায় তাহলে তোমার বাচ্চা যেটারে আমি অস্বাভাবিক জন্মাইছি ওইভাবে অস্বাভাবিক কায়দায় তারা কথা কম, কথা তোমার বলা লাগবে না, কথা বলবে তোমার আগত সন্তান। তুমি সন্তান কোলে লয়ে চলে যাও। পয়গম্বরকে কোলে লয়া হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে লয়া হযরত মরিয়ম চলে গেলেন। এলাকার লোকেরা ভিড় করলে পৃথিবীর সব বাচ্চারা জন্মের পরে কান্দে, কিন্তু কিছু বাচ্চা জন্মের পরে কথা কইছে, তাদের ভেতরে একজনই ছেলেমেয়ে। সব আসছে আর উনি বুদ্ধিমানের মতো সবাই লোকেরা দেখা সাক্ষাৎ করতেছে। উনি তাকায় দেখতেছে কারা কারা আইছে, সবার দিকে সুন্দর মুলাকাত করতেছে। তো লোকেরা কয় মরিয়ম এটা একটা কাম করলা, তোমার বাবা নেককার, তোমার মা নেককার, এইভাবে বাচ্চা কেমনে হইলো? এই বাচ্চার পরিচয় কি? হযরত ঈসা আলাইহিস সালাম বলে এই মারে ডিস্টার্ব দিস না, মার লগে কথা টথা বলার দরকার তখন নাই, তোর যদি কোনো কথা থাকে তাহলে আমার লগে কয়। হ্যাঁ, ছোট মানুষ কথা কয়নি, মানে কথা কই না, মানে আমার সন্তান কথা বলতে জানে, তার লগে কথা কও, আমি রোজা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে ডাক্কা ডুক্কা আলাপ সালাপ শুরু করে দিলেন। অস্বাভাবিক কায়দায় বাচ্চা কথা বলা শুরু করছে। বাচ্চা বলতেছে ইন্নী আব্দুল্লাহ। আমার পরিচয় খুঁজবার লাগছ? আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ। পরিচয় খালি একটু শুনবা কেন? আমি সাধারণ আব্দুল্লাহ না, আমি নবী, আমি নবী। আমাকে আল্লাহ তাআলা সাধারণ হিসেবে জমিনে পাঠান নাই, আমাকে নবী হিসেবে পাঠাইছে। তোমার মতো বকলম অশিক্ষিত নবী আমি না। আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়া শিক্ষিত করে পাঠাইছে।
বাচ্চা বয়সে আল্লাহ তাআলা পয়গম্বরেও দিছে, ইলমও দিছে, আকলও দিছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সাথে কথা বললেন। শুধু এই কথা বললেন না, নিজের পরিচয় না, আরো বললেন, এই মারে ডিস্টার্ব দিবি না, আমি কিন্তু মার বাধ্য সন্তান। এই আমার নিয়ে চিন্তা করার দরকার নাই। নিজের দোয়ার মাধ্যমে ইঙ্গিত দিয়া বললেন, নিজের মরণ হাসরের চিন্তা করো। আর নিজেও আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমি জন্মের দিনে যেমন নিরাপত্তা চাই, আমার জন্মের পরে আমার উপর কত ব্লেম, কত ধরনের মুসিবত, আমি আশ্রয় চাই আপনার, সালামতি দিবেন আপনি। জন্মের সালামতি মানুষের আসল সালামতি না, মৃত্যুর সালামতিও আমি চাই। বুদ্ধিমান তো আমাদের বুদ্ধি কম, আমরা বুড়া হওয়ার পরেও মরণের চিন্তা আসে না। চুল দাড়ি সব পাইকে গেছে, তারপরেও মরার চিন্তায় নাই। কিন্তু ঈসা নবী তো আমাদের মতো বেকুব না। ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে বুদ্ধিওয়ালা, উনি আসল চিন্তা করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমি আপনার কাছে জন্মের দিনের নিরাপত্তা চাই, আমি আপনার কাছে মৃত্যুর দিনের নিরাপত্তা চাই, আমি আপনার কাছে সালামতি চাই, হাসরের দিনের সালামতি। কারণ জন্ম বেশি ভয়ঙ্কর না মরণ হাসর বেশি ভয়ঙ্কর? এই আওয়াজ করে বলেন, জন্ম বেশি ভয়ঙ্কর না মরণ হাসর বেশি ভয়ঙ্কর? জন্ম তো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো মরণ আর ভয়ঙ্কর হলো হাসর। জন্মের সময় মানুষ বাঁচে, যে জন্ম হয় সেও বাঁচে, যে জন্ম দেয় সেও বাঁচে, মাও বাঁচে, যে আগে বাচ্চাও বাঁচে। মরণ যদি আসে তখন আর মরণের সময় তো মানুষ মরে, সালামতির না, এটা বিদায়ের, দুনিয়ার থেকে তার বিদায় ঘন্টা বাজে, এটা বড় কঠিন। মরণের সময় কঠিন হালাত যেন না হয়, আল্লাহ আপনার কাছে মরণের সময় সালামতি চাই। কারণ হলো মৃত্যুর সময় কিছু মানুষের সালামতির মরণ হবে, কিছু মানুষের মরণের উপমা হলো সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমায়া যায়, কিছু মানুষ মরণের সময় ওই রকম জান্নাতের বিছনার ভিতরে ঘুমায়া যায়। আর কিছু মানুষের মরণ বলো ভয়ঙ্কর মরণ, তাদের রূহকে সিরা 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 বাইর করা হয়, তাদের কঠিন মরণ হয়, কঠিন মরণ। মরণ যদি কঠিন হয় তো কঠিন মরণের উপমা বুঝাইতে গিয়ে লেখকরা বলে, একটা তাজা ছাগলের গায়ে, তার গায়ের চামড়া যদি কষাই হয়ে জীবিত ছাগলের চামড়া ছিলতে শুরু করে, আর যদি টেনে টেনে জীবিত ছাগলের গায়ের থেকে তাজা চামড়া ছিলা হয়, তাহলে এই ছাগলটার যত কষ্ট হইতে পারে। কিছু মানুষ আছে গুনাহগার, তাদের মরণের সময় এর চেয়ে লাখ গুণ বেশি কষ্ট হয়। সাকারাতুল মউত, যেটা গুনাহগারের সাকারাত বড় ভয়ঙ্কর সাকারাত, আরে নেককারের সাকারাতও ভয়ঙ্কর। নেককার মানুষের মৃত্যুর সময় সাকারাত আছে, ইবাদত করলেই সাকারাত থেকে বাঁচার কায়দা এত সোজা না। আল্লাহ যদি রহম করে কাউকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায়, তাহলে সে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়। তাছাড়া মরণের সময় নেককারেরও কষ্ট হয়, নেককার মানুষদেরও মৃত্যুর সময় কষ্ট হয়,
खुद मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সাকারাতকে গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন কবজ করছে নবীর কষ্ট হয়েছে, নবী কষ্টকে গ্রহণ করে নিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার সময় সাকারাতুল মউতের কষ্টকে রাসূল গ্রহণ করছেন। নবী যদি বলতেন আল্লাহ আমার মৃত্যুর সময় সাকারাত দিবা না, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর মৃত্যুতে সাকারাত দিতেন না। কিন্তু নবীজি নিছেন উম্মতের জন্য এটা সান্ত্বনা। সেটা হলো আমার নবীর সাকারাত যদি হয় তাহলে আমার সাকারাত হতেই পারে, কিন্তু সাকারাতটা যেন এমন কঠিন না হয় যে আমার ঈমান হারায়া যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এমন সাকারাত যেন না হয়। কারণ সাকারাতুল মউত শুরু হইলে তার মুখ দিয়ে বাজে কথা বের হয়ে যায়। সাকারাতুল মউত শুরু হইলে কষ্টের কারণে কারোর ঈমান নষ্ট হয়ে যায়। তবে সাকারাত চলতে থাকে, কিছু মানুষের কলবের ভেতরে তখনও আল্লাহ থাকে, মানে সে তখন একদিক দিয়ে তার মৃত্যুর যন্ত্রণা চলতেছে, আর একদিক দিয়ে ভিতরে তার কালেমা ঘুরতেছে। যদি কারোর মৃত্যুর হালত হয় এমন, তবে নবী বলেছেন মরার সময় কারোর কলবের ভেতরে যদি আল্লাহ তাআলার ইয়াদ থাকে তো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমান, তো এ কারণে তিনি যখন জীবনের পয়লা কথা বলতেছেন তখনই বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও আল্লাহ, আমি জন্মের দিনে যেমন সালামতি চাই, মৃত্যুর দিনেও তোমার কাছে সালামতি চাই, হাসরের দিনেও তোমার কাছে সালামতি চাই। আল্লাহর রাসূল বলেন কারোর মরণ যদি এমন হয় যে মৃত্যুর সময় তার হৃদয়ের ভেতরে কালিমা হাজির আছে, তো সে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যদি কপাল আরেকটু ভালো হয় যে মুখ দিয়া বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো সাথে সাথে আল্লাহর জান্নাতে তার প্রবেশ হয়ে যাবে। একদিক দিয়ে কালেমা পড়বে, আর একদিক দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। এজন্য আমাদের মরণটা যেন খারাপ না হয়। মরণ খারাপ হয় মানুষের কুকর্মের কারণে। এখানে কিন্তু এমন কেউ নাই যে মরুম না। পৃথিবীতে কোনো নবী মরণ থেকে বাঁচতে পারে নাই। সুলাইমান নবী মরণ থেকে বাঁচতে পারে নাই, জুলকারনাইন মরণ থেকে বাঁচতে পারে নাই। খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর তিনিও ইন্তেকাল করেছেন। নবীজির চোখের সামনে নবীর মা ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে নিয়ে বাবার কবর জিয়ারতে গেছেন। ফেরত আসার সময় আবওয়া নামক স্থানে মা আমিনার মৃত্যু হয়েছে। আরে আমাদের মা বাবার বিদায়ে আমাদের সমাজে পিতামাতার মরণের মতো মরণ নবীজির মায়ের মরণ না, ওটা আরো কঠিন মরণ হয়েছে। আল্লাহর রাসূল গেছেন বাবার কবর দেখতে, বাবার কবর জিয়ারত করতে। ফেরার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকাল হয়েছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সাকারাত শুরু হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারককে হযরত আমিনা নিজের বুকের ভিতরে জড়ায় ধরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে বাবা মুহাম্মদ, এই রজনী মনে হয় আজকে আমার শেষ রজনী। আগামী দিনের প্রভাত তোমার জীবনের মনে হয় নতুন প্রভাত হবে। অর্থাৎ নিজের সন্তানকে বলতেছি, তোর মাকে তুই আর পাবি না। সিরাতে ইবনে হিশামে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাকে জড়ায় ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আব্বাও গেছে গা, আব্বা দেখি নাই, মা আপনিও যাবেন গা, আমি থাকবো কার কাছে? কিন্তু নবীর এ কথাও শোনেন নাই। আল্লাহ তাআলা নবীজির মাকে নিয়ে গেছেন। ইবনে হিশামে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ি এলাকায় নিজের মাকে দাফন করেছেন। সাথে কেউ নাই, একটা মহিলা দাসী উম্মে আইমান ছাড়া। জীবিত মানুষের বুকের উপরে তার সন্তান যেমন আহাজারি করে, কান্নাকাটি করে, সন্তান যেমন মার বুকে কখনো কখনো ঘুমায় ছোট্টবেলায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকে কবর দিয়া ঠিক কবরের উপরে মায়ের বুকে সন্তান যেমন শয় ওইভাবে শুইছে। সে বলে, মা আপনিও আমাকে রেখে চলে গেলেন, আমি কার কাছে যাব? আমি কাকে মা বলে ডাক দিব? মরণ সবল এভাবে করে পৃথিবীর সবচেয়ে দামি মানুষদেরকেও ছাড়ে নাই, তোমাকে আমাকে ছাইরা দিবে এমন নয়। সুতরাং মরণ ভুইলা চলাফেরা করা এটা বুদ্ধিমানের কাজ নয়। আকল মন্দ হলো সে যে তার প্রতিটি কদমে চলতে চলতে মা মরণকে স্মরণ করবে, হাসরকে স্মরণ করবে। এ কারণে নিজেরা সব সময় ঈসা আলাইহিস সালামের মতো যেন আকল মন্দ হই। আল্লাহ তাআলা ওইটা শেখানোর জন্য আমাদেরকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যকে আমাদের সামনে এনে দিয়েছে যে জীবনে হায়াতের শান্তি আসল শান্তি না, মরণের শান্তি, হাসরের শান্তি হলো আসল শান্তি। হাসরের শান্তি কেমনে হবে? মরণের শান্তি কেমনে হবে? হায়াতে যদি নেক আমল কারোর ভালো হয় তাহলে তার মরণ ভালো হবে। বুঝতে আসেন? আয়া পড়ছেন তো আমার বিশেষ, আমি তো ঘরের মুরগি, সব আপনারা দেখতে আইছি, আপনার কথা শুনতে আইছি। না না, এসব পাগল আপনার। আমার দোস্তের চেহারাটা দেখছেন? চাঁদের মতো চেহারা না? শেখুল হাদিস মানুষ, চাঁদের মতো চেহারা। কথাগুলো যখন বলেন তো হৃদয় ছুঁয়ে যায়। তা আল্লাহ তাআলা কামাল আরো বাড়ায় দেন, আমিন বলেন। তাহলে আমাদের মরণ, আমাদের হাসর, ওইটা যেন সুন্দর হয় এর জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর রাসূল বলেন, হায়াতের কর্মকাণ্ড যেমন হবে মরণ তেমন হবে। জীবন কর্মকাণ্ড ভালো বানাও, জীবনের কর্মকাণ্ডকে সুন্দর বানাও, তাহলে মরণ ভালো হবে। আর জীবন কর্মকাণ্ড যদি খারাপ বানাও তো মরার সময় কষ্ট পাবে, হাসরে কষ্ট পাবে। পৃথিবীতে কেউ থাকে নাই, কোন ক্ষমতাধর তার ক্ষমতার বলে পৃথিবীতে থাকতে পারে নাই, কোন অর্থওয়ালা তার অর্থের বলে পৃথিবীতে স্থায়ী হয় নাই। মরণ তাকে স্পর্শ করেছে, তাকে কবর জগতে যেতে হয়েছে। ফিরআউন, সাদ্দাত, নমরুদের মতো ক্ষমতাধররাও মাটির নিচে তাদেরকে যেতে হয়েছে, মরণ তাকে ছবল দিয়েছে। সুতরাং তোমার আমার মরণ যেন ভালো হয়, এই চেষ্টা করো ভাই, মরণ যেন ভালো হয়, জীবন কর্মকাণ্ড যেন সুন্দর হয়। আর হাসর ভালো করার সাথে সাথে ভালো মানুষদের সঙ্গ গ্রহণ করো। এদেশের উলামায়ে কেরাম, ইলমি কানন, মাদারিসে কওমিয়া, ছাত্র তুলাবা, এদের সাথে নিজেদের সম্পর্ক, এটা হাসর ভালো করার উসিলা। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে তার। আমাদের সম্পর্ক তো বদকারের সাথে যেন না হয়,
নেককারের সাথে যেন হয়, আমাদের সম্পর্ক দুষ্ট লোকদের সাথে যেন না হয়, নেককারদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যদি হয় তো আরশের ছায়া পাওয়া যাবে, হাসর ভালো হবে, আল্লাহর আদালতে বিচারের দিনে রেহাই পাওয়া যাবে। মরণ হাসর সুন্দর করার মেহনত আজকে থেকে করবে, এটা হলো চালাক মানুষের কাম। কে ঠিক আছে না? আর কাঁদবেন বেশি, হাসবেন কম, কারণ কাঁদলে পরে আল্লাহ পাওয়া যায় তাড়াতাড়ি, আল্লাহর রহমত আসে। হাসবেন কম, কান্নার আয়োজন যেখানে হয় ওখানে যাইবেন, ওলামাদের দরবারে যাইবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইবেন, ওখানে কান্না কাটার আয়োজন হয়। বসবেন, কাঁদবেন, চোখের পানি ফেলবেন, তো আল্লাহ খুশি হবে। মানব জীবনের প্রথম আমল হলো কান্না। এটাকে যারা সঙ্গী বানায়, এটাকে যারা নিজের আমল বানায় লয়, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, এদের আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলেন না। এই চোখগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাদার তৌফিক দেয়, আমিন বলেন। এই মাদ্রাসার সাথে, এই মাদ্রাসা এরকম মনে করেন না যে খালি সাইফুল্লাহ ইউবি জমিনটা কিনছিল, এরপরে আব্দুল সত্তার খান সাহেব কিনছে কিছু, এরপরে আরো কিনছে, এটা তো হ্যাগর না, এটা অক্ফ, এটা একটা মাদ্রাসা, এটা আমাদের ব্যক্তিগত সম্পদ না, এটা এই অত্র অঞ্চলের সকল মানুষের জন্য দিনের পিপাসা মিটানোর একটি ফোয়ারা। সুতরাং এটাকে দেখভাল করুন ইনশাআল্লাহ বলেন। শুধু এটা না, যত মাদারেজগুলো আছে এই মুহূর্তে মাদ্রাসার পাহারাদারি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা শূন্য হতে হতে এখানে বদ্দিনী আর দুষ্টামি নষ্টামি এত বেশি প্রবেশ করতেছে যে মুসলমানের সন্তান পড়ানোর মতো পরিবেশ আর থাকতেছে না স্কুল কলেজ। এখন তো ওই বিষয়ে আমি কথা বলবো না, কারণ ওই বিষয়টা আমি রাইখা দিছি, শরীফের বিষয়টা আমি ওইদিকে যাই নাই। ওইটা উনি বললে সুন্দর হবে, কারণ আমি কালকে বসে বয়ান শুনছি তো ঘিলু সাফ হইব। আর কি আপনি দেন